কিরে বটের বাচ্চা বট তোফাইল গেমিং, তোর কি খবর? তুই আর ইউটিউবে ভিডিও আপলোড করস না যে? ও বুঝছি, তুই তো বেটা গেম প্লেই পারস না, বানাস শুধু স্ক্রিপ্টেড ভিডিও, এর জন্যই তো আর ইউটিউবে ভিডিও আপলোড করস না। শোন তোফাইল গেমিং বটের বাচ্চা বট, তোরা আমি একটা চ্যালেঞ্জ দিতাছি। তোর যদি সাহস থাকে তুই আমার সাথে একটা 1 vs 1 কাস্টম খেলবি এবং সেই ভিডিওটা তুই ইউটিউবে আপলোড করবি। তোর যদি কলেজা থাকে, তোর যদি দম থাকে, তাহলে আসিস আমার সাথে একটা কাস্টম খেলতে। আর যদি আমার সাথে কাস্টম না খেলাস তাহলে ভাববো তুই একটা বট আর তুই কিন্তু স্ক্রিপ্টেড ভিডিও বানাস। সাহস থাকলে আমার সাথে একটা ভার্সেস করিস। Women. হেই হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। তো কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা সবাই? আই হোপ গাইস তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, আর আল্লাহর রহমতে আমিও কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। গাইস অনেকদিন পর আমি ইউটিউবে ভিডিও আপলোড করতেছি। আমি কেন এতদিন ভিডিও আপলোড করি নাই বা আমার কি হয়েছিল, আর আমার কাছে এই বট আইডি কেন, আমার আগের আইডিটা কি হয়েছে, সমস্ত কিছু কিন্তু আজকে আমি তোমাদের এই ভিডিওতে ক্লিয়ার করে দেব। সো গাইস তোমরা তো ভিডিও শুরুতে দেখছোই যে আমার বন্ধু আমাকে কিরকম ভাবে অপমান করে আমাকে কাস্টম চ্যালেঞ্জ দিছে। তো আমি আর লবিতে বেশি কথা না বলে সময় নষ্ট করতে চাই না, চলো এখন আমরা সরাসরি ম্যাচের মধ্যে চলে যাই এবং সেখানে আমি তোমাদেরকে সমস্ত কিছুই বলবো আজকে। ওকে গাইস আমরা কিন্তু ম্যাচের মধ্যে চলে আইছি। ভাই আমারে বলছে আমি নাকি স্ক্রিপ্টেড ভিডিও বানাই, আজকে এটাই প্রমাণ হয়ে যাবো। কি রে ভাই বুঝতাছি না, নেট প্রবলেম নাকি? এরে ভাই কেমনে কি ভাই হেডশট মেরা দিল আমারে? ভাই রে ভাই এইটা কোনো কথা? প্রথম রাউন্ডে যদি আমরা এভাবে হেডশট খেয়ে যাই তাহলে এর পরের রাউন্ড গুলো আমরা কি করব? ওকে গাইস তোমরা অনেকে জানতে চাইছো যে আমি এতদিন কেন ইউটিউবে ভিডিও আপলোড করি নাই। প্রথমত গাইস আমার কাছে কোনো ফোন ছিল না, আর দ্বিতীয় কথা হচ্ছে আমার কোনো গেম আইডিও ছিল না। বাই দ্য ওয়ে এখনো কিন্তু আমার কাছে কোনো গেম আইডি নাই। তোমরা যারা আমার লাস্ট ভিডিওটা দেখছো তারা হয়তো জানো যে আমি আমার গেম আইডিটা বিক্রি করে দিছি। আরে ভাই আবারও হাইরা গেলাম, মানে মাথা একদম গরম হয়ে যাইতেছে, কিন্তু মাথা গরম করলে কিন্তু হইব না, কামব্যাক করতে হবে আমাকে। ওকে গাইস লেটস সি, আমরা কিন্তু নেক্সট রাউন্ডে চলে আইছি। যেমনই হোক ভাই আমাকে এই রাউন্ডটা বের করতে হবে, কেননা আমি কিন্তু 2টা রাউন্ড একটানা হাইরা গেছি। আর যদি কোনোভাবে আমি এই ম্যাচটা ভুইয়া না করতে পারি তাহলে কিন্তু আমি একদম শেষ। তো আমার মান সম্মানটা বাঁচানোর জন্য হলেও কিন্তু আমাকে ম্যাচটা ভুইয়া করতে হবে যে কোনো মূল্যেই। তো গাইস তোমরা তো জানো যে আমার গেম আইডি গুলো আমি বিক্রি করে দিছি। আমি আমার আইডি প্লাস আমার আগের যে ফোনটা ছিল সবকিছু কিন্তু একদম বিক্রি করে আমি নতুন একটা ফোন নিয়েছি। ওরে ভাই সাব গেম পেলে তো তোমরা দেখতেই পারলা। গাইস তোমাদেরকে আমি আর একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা আমার চ্যানেলের মধ্যে খুব বেশি একটা গেম প্লে ভিডিও পাবা না বলতে আমি কিন্তু আগে খুব বেশি একটা গেম প্লে ভিডিও আপলোড করি নাই এবং করতেও পারি নাই, মানে ফোনটা ছিল নর্মাল। বাট এখন কিন্তু আমি একটা ভালো ডিভাইস নিছি, আর যেটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতেই পারতেছো। ইনশাল্লাহ এখন থেকে আমি রেগুলার গেম প্লে ভিডিও আপলোড করবো আমার চ্যানেলের মধ্যে। আর এদিকে আমার গেম প্লের কথা কি বলবো ভাই, গেম প্লের অবস্থা একদম বাজে ডাউন হয়ে গেছে, বিকজ অফ আমি কিন্তু অনেকদিন গেম প্লে করি নাই, প্লাস ভালো কোনো আইডিয়াও নাই, মানে গেম খেলতে ভালোই লাগে না। এইটাতে ভালো কোনো গান স্কিন নাই, ভালোভাবে খেলাই যায় না। ও ভাই সাহেব এটা কি মারলাম ভাই রে ভাই। আসলে ভাই একটা সত্য কথা কি, ভালো আইডিয়া আর একটা ভালো ডিভাইস থাকলে কিন্তু ভালো গেম প্লে করা যায় না। ভালো খেলার জন্য প্রয়োজন স্কিল, কিন্তু এখনকার সময়ে ভাই এইসব স্কিল দিয়েও কোনো কাজ হয় না। যাদের কাছে ভালো আইডিয়া আছে তারাই ভালো খেলে। আর হ্যাঁ এই কথাটা কিন্তু আমার না, এই কথাটা অনেক অহংকারী মানুষের। তো আমরা এখানে বেশি ভকভক না করে আমরা আমাদের গেম প্লেতে ফোকাস করি। কিরে ভাই 137 এর হেড খাইছে তারপরে মরে নাই ভাই রে ভাই, ওর উপর এখন আমি রাশ করে দেব। গাইস তোমাদের কি মনে হয় আমি কি এই রাউন্ডটা বের করতে পারবো? ও ভাই আবারও হেডশট খেয়ে গেছে ভাই সাব। দেখো আমি কিন্তু 3টা রাউন্ড জিতে গেছি, আর ওই কিন্তু মাত্র 2টা রাউন্ড জিতছে আমার সাথে। আর ভাই নতুন ফোন নিয়েছি তো কিছুদিন প্র্যাকটিস করলে আমিও অনেক ভালো খেলবো ইনশাল্লাহ। দেখো কাহিনী 1 সেকেন্ডের মধ্যে কিন্তু আমি রাউন্ডটা বের করে নিলাম। আর এখানে কিন্তু আমি উড়াধুরা মুভমেন্ট স্পিড দেখাইতেছি, বিকজ আমি কিন্তু নতুন ফোন নিয়েছি, মানে নিজের মধ্যে একটা পাওয়ারই আলাদা। ওকে গাইস দেখা যাক আমরা কি পরপর এই রাউন্ডটাও বের করতে পারবো কিনা। দেখবা গাইস ওকে আমি ইউএমপির হেডশট দিয়ে মারবো। কই গেল রে ভাই, ওকে তো আমি খুঁজেই পাইতাছি না। ও ভাই সাব দেখো কি রেট মারছি ভাই। গাইস তোমরা যারা আমার সাথে গেম খেলতে চাও বা আমার সাথে যোগাযোগ করতে চাও তারা দেখো ডিসক্রিপশন বক্সে আমার একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন হতে পারো। আর সেখানে কিন্তু আমি মাঝে মধ্যে টিম কোড দিয়ে সবার সাথে গেম খেলি। আর ভাই আমি কিন্তু অনেকদিন পর ভিডিওটা আপলোড করছি, তো আমার ভিডিওতে মনে হয় না খুব বেশি একটা ভিউ হবে। আর এখন পর্যন্ত যে আমার ভিডিওটা দেখতেছো তোমাকে জানাই মন থেকে ধন্যবাদ। কিন্তু ভাই আমাকে মাইরা দিল দেখো, দেখতে দেখতে ওর রাউন্ড 3 এবং আমার রাউন্ড কিন্তু 5 হয়ে গেছে। আবার লল ইমোটো দিতাছে, এটা কোনো কথা? গাইস আমরা কিন্তু আবারও নেক্সট রাউন্ডে চলে আইছি, আর জোন কিন্তু একদম ছোট হয়ে গেছে। এখন পর্যন্ত আমাদের খেলাটা শেষ হয় নাই। চলো গাইস ওকে আমি একটা টিকটক স্টাইলে হেডশট দেই।
গাইস আমার মনে হইতাছে এই রাউন্ডে আমি ওকে হেডশট দিয়ে মারতেই পারবো না ভাই। ওই কিন্তু শটগানে 2টা শট খাইছে তারপরেও মরে নাই। কিন্তু ভাই এইটা আমার সাথে কি হলো, আমি তো পানিতে পড়ে গেছি। যাই হোক সমস্যা নাই, আমি উপরে উঠি। ভাই এখানে ওই কিন্তু পানিতে পড়ে গেছে, ওকে আমি এখান থেকে মারবো, কিন্তু ভাই নেট প্রবলেম নাকি কিছু তো বুঝতাছি না ভাই। আমি কিন্তু এই রাউন্ডে একদম নার্ভাস, আমি শিওর না যে আমি এই রাউন্ডটা বের করতে পারবো কিনা। ও ভাই ওই তো হেড খাইছে কিন্তু মরলো না কেন, হেড খাওয়ার পরেও কেন মরতাছে। ও ভাই মাইরা দিছি, কিন্তু এটা তো ভরি শট দিয়ে মারলাম। যাই হোক সমস্যা নাই, আমাকে হচ্ছে মেইন উদ্দেশ্য আমার ম্যাচটা ভুইয়া করা। গাইস আমরা চলে আসছি একদম লাস্ট রাউন্ডে, আর এই রাউন্ড আমাকে যেভাবে হোক ভুইয়া করতে হবে, বিকজ ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। আর আমি কিন্তু এটা খুব ভালো করে জানি তোমরা বড় ভিডিও দেখতে চাও না, বোরিং ফিল করো, কিন্তু কিছু করার নাই ভাই। আমি যদি ভিডিও কাটতে দেই তাহলে তোমরা মনে করো যে আমি স্ক্রিপ্টেড ভিডিও বানাই, তার জন্যই কিন্তু আমি ভিডিও খুব বেশি একটা কাট করে দিতাছি না ভাই। আমি আজকে এমন একটা মানুষের সাথে কাস্টম খেলতাছি ভাই, ওই বের হইতাছে না, আমারে মারতাছে না, আমিও ওরে মারতে পারতাছি না। বের হলেই আমি হেড মেরে দেবো। ও ভাই সাব দেখতেই পারতেছো, এট লাস্ট আমরা ম্যাচটা ভুইয়া করে ফেললাম। তো যাই হোক গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। জানি না তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে, কিন্তু তোমরা একটা জিনিস কমেন্ট করে জানাই যাবা যে আমার গেম প্লে গুলো তোমাদের কাছে কেমন লাগে। আর ভাই এখন তো মাত্র আমি শুরু করছি, কিছুদিন প্র্যাকটিস করলে আমি আরো অনেক ভালো খেলবো, আর তখন তোমরা দেখতে পারবা আমার আসল গেম প্লে গুলা। তো যাই হোক সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।